শিলিগুড়িতে নিজের ওয়ার্ডে নিজের নামে দেওয়াল লিখন গৌতম দেবের, তুঙ্গে জল্পনা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো অন্ধকারে, তবু ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রচারের ময়দানে নেমে পড়েছে। তবে এবার উত্তরবঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ আসন শিলিগুড়ি বিধানসভা নিয়ে জল্পনার শেষ নেই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কে ওই আসনের প্রার্থী হবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে নিজের ওয়ার্ড অর্থাৎ শিলিগুড়ি পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডে নিজের নামে দেওয়ালে লিখলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। এটাই প্রথম নয়, এর আগেই তিনি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে খোলা মঞ্চ থেকে জানিয়ে দিয়েছেন যে গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে বিজেপির কাছে পরাজয়ের পর তিনি এবার নিজের জন্মভূমি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন। আর সেই থেকেই শুরু হয়েছে জল্পনা। দলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি করে শিলিগুড়ি আসন থেকে বিধানসভা নির্বাচনে গৌতম দাঁড়াবেন তা ঠিক হলো? এদিন কার্যত সেই জল্পনায় আরো উস্কে দিলেন তিনি। দলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই বুধবার নিজের জন্মস্থান শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ডে দলীয় প্রতীক দেওয়াল এঁকে প্রচার শুরু করেন তিনি। ছিলাম, কাল ফিরেছি, দেখলাম অনেক জায়গাতে আমাদের প্রার্থী পদ ঘোষণা হয়নি। প্রার্থীর নাম ছাড়া কমন পোস্টার যেগুলো হয়, আমাদের ছাত্র যুব পার্টির লিডারশিপ তারা জায়গায় জায়গায় পোস্টারিং করছে। ইলেকশন তো আর বেশি দিন বাকি নেই, আমরা পুরো দমে ইলেকশনের কাজে আমরা নেমে গেছি। আমরা সারা বছরই থাকি মানুষের সাথে, এখন ডেফিনিট প্রোগ্রাম নিয়ে আমরা নামছি। যখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার হবে তখন আমরা 2-3 দিনের মধ্যে ক্যান্ডিডেটের নামগুলো সেই ওয়ালে আমরা চাইবো। যেভাবে পুর নিগমে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে কাজ করার একটা প্রয়াস নিয়েছি, মানুষ সাপোর্ট করেছে এবং কাজগুলো আগামী 2027-এ যখন কর্পোরেশন নির্বাচন হবে 5 বছরের পূর্ণাঙ্গ মেয়াদে শিলিগুড়ির উন্নয়নের একটা পূর্ণাঙ্গ রূপ এটা শিলিগুড়িবাসী দেখতে পাবে। আর এই নির্বাচনে প্রার্থী করলে, অতীতেও আমি প্রার্থী হয়েছি দলে, আমাদের একটা উদ্দেশ্য ছিল সমস্ত মানুষের কাছে যাওয়া, সমস্ত মানুষের আশীর্বাদ নেওয়া। সেটা যে মতের আর যে পথের মানুষ হোক না কেন, সবাইকে নিয়ে চলতে চাই, তাই সবারই আশীর্বাদ। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের কাছে প্রায় 35,000-এরও বেশি ভোটে পরাজিত হন গৌতম দেব। তার দিন কয়েকের মধ্যেই তাকে শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পুনর্নির্বাচনে 33 নম্বর ওয়ার্ডে থেকে জয়ী হন তিনি। বামেদের দখলে থাকা শিলিগুড়ি পুর নিগম ছিনিয়ে আনার পুরস্কার হিসেবে দল তাকে মেয়র ঘোষণা করে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।